প্রিয় ভাই, আমার প্রিয় বোন আমার, আজকের এই ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজ আমরা এমন কিছু মানুষের কথা বলবো যাদের আপনি হয়তো চুপচাপ দেখেন, একা থাকতে দেখেন, নিজের জগতে থাকতে দেখেন, আর অনেক সময় ভুল বুঝে ফেলেন। আপনি ভাবেন তারা অহংকারী, তারা মিশতে চায় না, তারা মানুষ এড়িয়ে চলে, কিন্তু বাস্তবতা একদম উল্টো। আজ আমরা জানব একা থাকতে পছন্দ করা লোকদের মনোবিজ্ঞান। কেন কিছু মানুষ ভিড়ের মধ্যে থেকেও একা থাকতে চায়, কেন তারা নিজের সঙ্গকে বেশি গুরুত্ব দেয়, আর কেন তারা অন্যদের মতো সবসময় সোশ্যাল হতে পারে না। প্রিয় বন্ধু, একটা বিষয়ে খুব গভীরভাবে বুঝতে হবে, একা থাকতে পছন্দ করা মানে একাকিত্বে ভোগা না। এই দুইটার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। একাকিত্ব হলো যখন আপনি মানুষ চান কিন্তু পান না, আর একা থাকা হলো যখন আপনি নিজের ইচ্ছায় নিজের সঙ্গ বেছে নেন। আর এই পার্থক্যটাই অনেকেই বুঝতে পারে না। প্রিয় ভাই, যারা একা থাকতে পছন্দ করে তারা আসলে নিজেদের ভেতরের জগতের সাথে খুব গভীরভাবে যুক্ত থাকে। তারা নিজের চিন্তা, নিজের অনুভূতি, নিজের স্বপ্ন, এই সব কিছুর সাথে সময় কাটাতে ভালোবাসে। তারা বাইরের শব্দের চেয়ে নিজের মনের কথাকে বেশি গুরুত্ব দেয়। আর এই কারণেই তারা অনেক সময় ভিড়ের মধ্যে অস্বস্তি বোধ করে, কারণ ভিড় তাদের চিন্তাকে ভেঙে দেয়, তাদের শান্তিকে নষ্ট করে। প্রিয় বোন, এই ধরনের মানুষরা সাধারণত খুব সংবেদনশীল হয়। তারা ছোট ছোট বিষয়েও গভীরভাবে অনুভব করে। তারা মানুষের আচরণ, কথার টোন, চোখের ভাষা সব কিছু খেয়াল করে, আর এই অতিরিক্ত অনুভব করার ক্ষমতাই তাদেরকে ক্লান্ত করে তোলে। তাই তারা মাঝে মাঝে নিজের মধ্যে ফিরে যায়, একা থাকে, যাতে তারা নিজের শক্তিটাকে আবার ফিরিয়ে আনতে পারে। প্রিয় বন্ধু, আপনি কি জানেন, যারা একা থাকতে পছন্দ করে তারা প্রায়ই খুব ক্রিয়েটিভ হয়। তারা নতুন কিছু ভাবতে পারে, নতুন আইডিয়া তৈরি করতে পারে, কারণ তারা নিজের সাথে সময় কাটায়। আর নিজের সাথে সময় কাটানো মানেই নিজের মস্তিষ্ককে কাজ করার সুযোগ দেওয়া। এই কারণেই অনেক বড় বড় চিন্তাবিদ, লেখক, শিল্পী তারা একা থাকতে ভালোবাসতেন, কারণ একা থাকলেই তারা নিজেদের সেরা ভার্সনটা বের করতে পারতেন। প্রিয় ভাই, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা একা থাকতে পছন্দ করে তারা খুব সহজে সবার সাথে মিশে যায় না। তারা খুব বেছে বেছে মানুষকে জীবনে ঢুকতে দেয়, কারণ তারা জানে ভুল মানুষকে জীবনে ঢোকালে শান্তি নষ্ট হয়ে যায়। তাই তারা কম মানুষ রাখে, কিন্তু সেই মানুষগুলোকে খুব গভীরভাবে ভালোবাসে। প্রিয় বোন, এই ধরনের মানুষদের একটা বড় বৈশিষ্ট্য হলো, তারা ভান করতে পারে না, তারা মিথ্যে হাসি দিতে পারে না, তারা শুধু দেখানোর জন্য কারো সাথে থাকতে পারে না। তাই তারা অনেক সময় দূরে থাকে, কারণ তারা জানে নিজের সত্যিকারের সত্তাকে লুকিয়ে রাখা তাদের জন্য সম্ভব না। প্রিয় বন্ধু, আপনি যদি এমন কাউকে চেনেন যে একা থাকতে ভালোবাসে, তাহলে তাকে ভুল বুঝবেন না, কারণ সে আপনাকে এড়িয়ে যাচ্ছে না। সে শুধু নিজের শান্তিকে রক্ষা করছে, সে নিজের মানসিক শক্তিকে ধরে রাখতে চায়। আর এটা কোনো দুর্বলতা না, বরং এটা একটা শক্তি। প্রিয় ভাই, যারা একা থাকতে পারে তারা আসলে মানসিকভাবে খুব শক্তিশালী হয়, কারণ তারা নিজের সঙ্গ উপভোগ করতে পারে। তারা অন্যের ওপর নির্ভর করে না নিজের সুখের জন্য, আর এই স্বাধীনতাই তাদেরকে আলাদা করে তোলে। প্রিয় বোন, আপনি যদি নিজেও এমন হন যে একা থাকতে ভালোবাসেন, তাহলে নিজেকে নিয়ে কখনো লজ্জা পাবেন না, কারণ আপনি আলাদা, আর এই আলাদা হওয়াটাই আপনার শক্তি। আপনি হয়তো সবার মতো না, কিন্তু আপনি নিজের মতো, আর সেটাই সবচেয়ে বড় কথা। প্রিয় বন্ধু, একটা বিষয় মনে রাখবেন, এই পৃথিবীতে সবাই একরকম না। কেউ ভিড় ভালোবাসে, কেউ নীরবতা ভালোবাসে, আর এই বৈচিত্র্যটাই পৃথিবীকে সুন্দর করে তোলে। তাই নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন, কারণ আপনি যেমন, আপনি তেমনই সুন্দর। প্রিয় ভাই, যারা একা থাকতে পছন্দ করে তারা প্রায়ই গভীর চিন্তা করে। তারা জীবনের অর্থ খোঁজে, তারা নিজের উদ্দেশ্য খুঁজে বের করতে চায়। আর এই কারণেই তারা অনেক সময় অন্যদের থেকে আলাদা মনে হয়, কারণ তারা শুধু বেঁচে থাকতে চায় না, তারা বুঝে বাঁচতে চায়। প্রিয় বোন, এই ধরনের মানুষরা অনেক সময় ভুল বোঝাবুঝির শিকার হয়। মানুষ ভাবে তারা অহংকারী, তারা মানুষকে পাত্তা দেয় না, কিন্তু সত্যি হলো তারা শুধু নিজের ভেতরের শান্তিকে বেশি গুরুত্ব দেয়। আর তারা জানে সবাই তাদের বুঝবে না, তাই তারা নিজেকে বোঝানোর চেষ্টা করে না।
প্রিয় বন্ধু, আপনি যদি আজকের এই কথাগুলো থেকে একটা জিনিস মনে রাখেন, তাহলে সেটা হবে একা থাকা কোনো দুর্বলতা না, এটা একটা শক্তি, এটা একটা পছন্দ। আর এই পছন্দ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি নিজের জীবনে অনেক বড় কিছু করতে পারবেন। কারণ নিজের সাথে সময় কাটানো মানেই নিজের উন্নতির পথে এগিয়ে যাওয়া। আর যারা নিজের সাথে থাকতে পারে, তারা একদিন পৃথিবীর সাথেও খুব সুন্দরভাবে থাকতে পারবে, কারণ তারা আগে নিজেকে বুঝে নিয়েছে। আর এই বোঝাটাই তাদের সবচেয়ে বড় শক্তি। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমরা এখন এই বিষয়টার আরও গভীরে ঢুকব। কারণ একা থাকতে পছন্দ করা শুধু একটা অভ্যেস না, এটা একটা মানসিক গঠন, একটা চিন্তার ধরন, একটা লাইফস্টাইল। আর এই বিষয়টা যত বুঝবেন, তত আপনি নিজেকে বা আপনার আশেপাশের মানুষদের নতুনভাবে দেখতে পারবেন। প্রিয় বন্ধু, যারা একা থাকতে পছন্দ করে, তাদের একটা বড় বৈশিষ্ট্য হলো তারা খুব দ্রুত ক্লান্ত হয়ে যায় সোশ্যাল ইন্টারঅ্যাকশনে। মানে অনেক মানুষের সাথে বেশি সময় থাকলে তাদের মানসিক শক্তি কমে যায়। এটাকে আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা ভাবি তারা ইচ্ছে করে দূরে থাকে, কিন্তু বাস্তবতা হলো তারা নিজেদের এনার্জি রিচার্জ করার জন্য একা থাকে। যেমন কেউ ঘুমিয়ে শক্তি ফিরে পায়, তেমনি তারা নীরবতা আর একাকিত্বে শক্তি ফিরে পায়। প্রিয় ভাই, আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন এই ধরনের মানুষরা ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়। তারা একা বসে চা খেতে পারে, বই পড়তে পারে, আকাশ দেখতে পারে, গান শুনতে পারে। আর এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের জন্য বড় সুখের কারণ হয়, কারণ তারা বাইরের কোলাহলের চেয়ে ভেতরের শান্তিকে বেশি মূল্য দেয়। প্রিয় বোন, যারা একা থাকতে ভালোবাসে, তারা সাধারণত খুব অবজারভেন্ট হয়। তারা মানুষের কথা, আচরণ, মুড সবকিছু খুব গভীরভাবে লক্ষ্য করে। তারা খুব কম কথা বলে, কিন্তু অনেক কিছু বোঝে। আর এই বোঝার ক্ষমতাটাই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে, কারণ তারা শুধু শোনে না, তারা অনুভব করে। প্রিয় বন্ধু, এই ধরনের মানুষদের আরেকটা বড় গুণ হলো তারা খুব ইমোশনালি ডিপ হয়। তারা সহজে কাউকে জীবনে ঢুকতে দেয় না, কিন্তু যখন দেয় তখন পুরো মন দিয়ে দেয়। তাই তারা সহজে সম্পর্ক করে না, কিন্তু সম্পর্ক করলে সেটা খুব গভীর হয়। আর এই কারণেই তারা বারবার ভাঙতে চায় না। তাই তারা বেছে বেছে মানুষকে নিজের জীবনে রাখে। প্রিয় ভাই, একটা বিষয় এখানে বুঝতে হবে, একা থাকতে পছন্দ করা মানে মানুষকে অপছন্দ করা না, বরং এটা মানে হলো আপনি সঠিক মানুষের জন্য অপেক্ষা করছেন। আপনি এমন কাউকে চান যার সাথে আপনার নীরবতাও আরামদায়ক হবে, যার সাথে আপনি কথা না বলেও শান্তি পাবেন। প্রিয় বোন, যারা একা থাকতে পছন্দ করে, তারা সাধারণত নিজেদের ওপর খুব বেশি নির্ভর করে। তারা নিজের সমস্যা নিজে সমাধান করতে চায়। তারা অন্যের ওপর কম নির্ভর করতে চায়, কারণ তারা জানে অন্যের উপর নির্ভর করলে একদিন না একদিন হতাশা আসতে পারে। তাই তারা নিজের ভেতরেই শক্তি খুঁজে নেয়। প্রিয় বন্ধু, এই ধরনের মানুষরা অনেক সময় অতিরিক্ত চিন্তা করে। তারা একটা ছোট্ট বিষয় নিয়েও অনেক ভাবতে পারে, কারণ তাদের মস্তিষ্ক সব সময় বিশ্লেষণ করতে থাকে। তারা কেন, কিভাবে, কি হলে ভালো হতো, এই সব প্রশ্ন নিয়ে ভাবতে থাকে। আর এই চিন্তাগুলোই অনেক সময় তাদেরকে অন্যদের থেকে আলাদা করে দেয়। প্রিয় ভাই, আপনি যদি এমন হন, তাহলে একটা বিষয় মনে রাখবেন, আপনার এই গভীর চিন্তা, এই একা থাকার অভ্যেস, এগুলো আপনার দুর্বলতা না, এগুলো আপনার শক্তি। কিন্তু এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, না হলে এটা আপনার উপরেই চাপ হয়ে যেতে পারে। প্রিয় বোন, যারা একা থাকতে ভালোবাসে, তারা প্রায়ই নিজের সাথে কথা বলে, নিজের ভেতরের কণ্ঠকে শোনে। আর এই অভ্যেসটাই তাদেরকে নিজের সম্পর্কে সচেতন করে তোলে। তারা জানে তারা কি চায়, তারা জানে তারা কি চায় না। আর এই স্পষ্টতা তাদের জীবনে অনেক বড় সুবিধা দেয়। প্রিয় বন্ধু, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, একা থাকতে ভালো লাগা ভালো, কিন্তু একদমই নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা ভালো না, কারণ মানুষ সামাজিক প্রাণী। আমাদের কিছু সম্পর্ক দরকার, কিছু সংযোগ দরকার। তাই ভারসাম্যটা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই, আপনি যদি একা থাকতে ভালোবাসেন, তাহলে নিজেকে এমনভাবে গড়ুন যাতে আপনি নিজের সময় উপভোগ করতে পারেন, আবার প্রয়োজন হলে মানুষের সাথে সুন্দরভাবে যোগাযোগও রাখতে পারেন। কারণ জীবন একা কাটানোর জন্য না, জীবন হলো সঠিক মানুষের সাথে সঠিকভাবে কাটানোর জন্য। প্রিয় বোন, একটা কথা মনে রাখবেন, যারা একা থাকতে পারে তারা আসলে খুব শক্তিশালী, কারণ তারা একা থাকতেও পারে, আবার প্রয়োজন হলে মানুষের সাথেও থাকতে পারে। কিন্তু যারা একা থাকতে পারে না, তারা সবসময় অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, আর এই নির্ভরশীলতা একসময় তাদের দুর্বল করে দেয়। প্রিয় বন্ধু, আপনি যদি আজকের এই কথাগুলো থেকে কিছু নিতে চান, তাহলে এইটা নিন। আপনি যদি একা থাকতে ভালোবাসেন, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করবেন না,
বরং নিজেকে বোঝার চেষ্টা করুন। নিজের এই স্বভাবটাকে গ্রহণ করুন আর এটাকে এমনভাবে ব্যবহার করুন যাতে আপনি নিজের জীবনের শান্তি, সফলতা আর সন্তুষ্টি আনতে পারেন। কারণ শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের সাথে কতটা ভালো আছেন। কারণ আপনি যদি নিজের সাথে শান্তিতে থাকতে পারেন তাহলে পৃথিবীর কোনো কোলাহল আপনাকে ভাঙতে পারবে না। আর এই শান্তিই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এখন আমরা এই বিষয়টার আরও গভীরে প্রবেশ করছি। কারণ একা থাকতে পছন্দ করা শুধু একটা পছন্দ না, এটা একজন মানুষের ভেতরের অভিজ্ঞতা, তার অতীত, তার অনুভূতি আর তার জীবনের শিক্ষা থেকে তৈরি হওয়া একটা স্বাভাবিক অবস্থা। প্রিয় বন্ধু, অনেক সময় যারা একা থাকতে ভালোবাসে তারা এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে যেখানে তারা মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছে, অবহেলা পেয়েছে, ভুল বোঝাবুঝির শিকার হয়েছে। আর এই অভিজ্ঞতাগুলো তাদের ভেতরে একটা প্রতিরক্ষা তৈরি করেছে। তারা শিখে গেছে সব মানুষকে বিশ্বাস করা যায় না, সব জায়গায় নিজের মন খুলে দেওয়া নিরাপদ না। তাই তারা ধীরে ধীরে নিজের ভেতরেই একটা নিরাপদ জায়গা তৈরি করে নিয়েছে যেখানে তারা শান্তিতে থাকতে পারে। প্রিয় ভাই, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এই ধরনের মানুষরা খুব সহজে কারো সামনে নিজের আসল অনুভূতি প্রকাশ করে না। তারা অনেক কিছু ভেতরে রেখে দেয়, কারণ তারা জানে সবাই তাদের বুঝবে না। আর এই না বোঝার কষ্ট তারা আর নিতে চায় না, তাই তারা চুপ থাকে, নিজের মধ্যে থাকে। কিন্তু এর মানে এই না যে তাদের অনুভূতি নেই, বরং তাদের অনুভূতি অনেক গভীর। তারা শুধু সেটা সবাইকে দেখায় না। প্রিয় বোন, যারা একা থাকতে ভালোবাসে তারা প্রায়ই নিজের ভেতরের জগৎকে খুব সমৃদ্ধ করে তোলে। তারা নিজের সাথে কথা বলে, নিজের ভুলগুলো নিয়ে ভাবে, নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে। আর এই কারণেই তারা অনেক সময় অন্যদের থেকে বেশি পরিণত হয়ে ওঠে, কারণ তারা নিজের ভেতরেই অনেক কিছু শিখে ফেলে। প্রিয় বন্ধু, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের মানুষরা সহজে কাউকে জীবনে ঢুকতে দেয় না, কিন্তু যখন দেয় তখন সেই সম্পর্ককে খুব গুরুত্ব দেয়। তারা ভান করে না, তারা মিথ্যা অভিনয় করে না, তারা যা অনুভব করে সেটাই দেয়। তাই তারা বারবার সম্পর্ক ভাঙতে চায় না, কারণ তাদের জন্য সম্পর্ক মানে শুধু সময় কাটানো না, সম্পর্ক মানে একটা গভীর সংযোগ। প্রিয় ভাই, আপনি যদি এমন হন তাহলে একটা বিষয় বুঝতে হবে, আপনার এই স্বভাবটা কোনো সমস্যা না। কিন্তু যদি আপনি একেবারে নিজেকে সবার থেকে আলাদা করে ফেলেন তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। কারণ মানুষের সাথে কিছুটা সংযোগ থাকা দরকার, কিছু সম্পর্ক দরকার যেগুলো আপনাকে মানসিকভাবে সাপোর্ট দেবে। তাই নিজের একাকিত্ব আর সম্পর্কের মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করতে হবে। প্রিয় বোন, যারা একা থাকতে ভালোবাসে তারা প্রায়ই নিজেদের উপর খুব বেশি চাপ দেয়। তারা সব কিছু নিজে সামলাতে চায়, তারা সাহায্য চাইতে চায় না, কারণ তারা মনে করে অন্যকে বিরক্ত করা ঠিক না। কিন্তু মাঝে মাঝে সাহায্য চাওয়াও দরকার, কারণ আপনি মানুষ, আপনি মেশিন না। আপনারও বিশ্রাম দরকার, আপনারও কারো সাথে কথা বলার দরকার। প্রিয় বন্ধু, এই ধরনের মানুষদের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো তারা খুব সচেতন থাকে নিজের সময় নিয়ে। তারা অপ্রয়োজনীয় জায়গায় সময় নষ্ট করতে চায় না, তারা ভিড় এড়িয়ে চলে। তারা এমন জায়গায় থাকতে চায় যেখানে তারা নিজের মতো থাকতে পারে। আর এই কারণেই তারা অনেক সময় অন্যদের কাছে আলাদা মনে হয়, কিন্তু এই আলাদা হওয়াটাই তাদের বিশেষ করে তোলে। প্রিয় ভাই, একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি একা থাকতে ভালোবাসেন তাহলে সেটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ আপনি নিজের সাথে থাকতে পারেন। আর এটা এমন একটা ক্ষমতা যেটা অনেক মানুষের নেই। অনেক মানুষ আছে যারা একা থাকতে পারে না, তারা সব সময় কারো না কারো সাথে থাকতে চায়, কারণ তারা নিজের সাথে থাকতে অস্বস্তি বোধ করে। কিন্তু আপনি যদি নিজের সাথে শান্তিতে থাকতে পারেন তাহলে আপনি অনেক বড় একটা শক্তি অর্জন করেছেন। প্রিয় বোন, তবে এই শক্তিটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কারণ যদি আপনি শুধু একাই থাকতে থাকেন তাহলে আপনি ধীরে ধীরে বাস্তবতা থেকে দূরে সরে যেতে পারেন। তাই মাঝে মাঝে নিজের কমফর্ট জোন থেকে বাইরে বেরোনাও জরুরি। নতুন মানুষের সাথে কথা বলা, নতুন অভিজ্ঞতা নেওয়া, এই সব জিনিসও আপনার জীবনে ভারসাম্য আনবে। প্রিয় বন্ধু, আপনি যদি আজকে নিজের এই স্বভাবটাকে বুঝতে পারেন তাহলে আপনি নিজের জীবনকে আরও সুন্দরভাবে গড়তে পারবেন। কারণ আপনি জানবেন কখন একা থাকতে হবে আর কখন মানুষের সাথে থাকতে হবে। আর এই ভারসাম্যটাই আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। প্রিয় ভাই, শেষ পর্যন্ত একটা কথাই বলবো, একা থাকা মানে নিজেকে হারিয়ে ফেলা না, একা থাকা মানে নিজেকে খুঁজে পাওয়া। আর আপনি যদি নিজেকে খুঁজে পেয়ে যান তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় শান্তিতে থাকতে পারবেন। কারণ আপনার শান্তি তখন আপনার ভেতরেই থাকবে, বাইরের কারো উপর নির্ভর করবে না। আর এই স্বাধীনতাই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি, যেটা আপনাকে ভেতর থেকে সম্পূর্ণ করে তোলে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এখন আমরা এই বিষয়টার একেবারে গভীর স্তরে পৌঁছে গেছি, যেখানে একা থাকতে পছন্দ করা শুধু অভ্যাস বা অভিজ্ঞতার ফল নয়, বরং এটা ধীরে ধীরে একজন মানুষের পরিচয়ের অংশ হয়ে যায়। তার সিদ্ধান্ত, তার সম্পর্ক, তার জীবনযাপন সব কিছুর ওপর এর প্রভাব পড়ে।
প্রিয় বন্ধু, যারা একা থাকতে ভালোবাসে তারা আসলে খুব সচেতনভাবে জীবনকে দেখে। তারা অপ্রয়োজনীয় নাটক, অপ্রয়োজনীয় সম্পর্ক, অপ্রয়োজনীয় কথাবার্তা এই সব থেকে দূরে থাকতে চায়, কারণ তারা জানে এই সব জিনিস তাদের মানসিক শান্তিকে নষ্ট করে, আর তারা শান্তিকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্য দেয়। প্রিয় ভাই, আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন এই ধরনের মানুষরা খুব সহজে কারো সাথে সময় কাটাতে রাজি হয় না। তারা নিজের সময়কে খুব গুরুত্ব দেয়, কারণ তারা জানে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই তারা এমন মানুষের সাথেই সময় কাটাতে চায় যারা তাদেরকে বুঝবে, তাদের শান্তিকে সম্মান করবে। প্রিয় বোন, এই ধরনের মানুষদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো বাউন্ডারি। মানে তারা জানে কোথায় থামতে হবে, কাকে কতটা জায়গা দিতে হবে, আর নিজের জন্য কতটা জায়গা রাখতে হবে। আর এই বাউন্ডারি থাকার কারণেই তারা অনেক সময় অন্যদের থেকে দূরে থাকে, কারণ সবাই এই সীমারেখাকে বুঝতে পারে না। প্রিয় বন্ধু, যারা একা থাকতে ভালোবাসে তারা প্রায়ই নিজের ভেতরের উন্নতির দিকে বেশি মনোযোগ দেয়। তারা নিজের স্কিল বাড়াতে চায়, নিজের চিন্তাকে উন্নত করতে চায়, নিজের জীবনকে আরও অর্থপূর্ণ করতে চায়। আর এই কারণেই তারা অনেক সময় ভিড় থেকে আলাদা হয়ে যায়, কারণ তারা শুধু সময় কাটাতে চায় না, তারা সময়কে কাজে লাগাতে চায়। প্রিয় ভাই, একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের মানুষরা অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। তারা ভিতরে ভিতরে অনেক কিছু অনুভব করে, কিন্তু সেটা প্রকাশ করতে চায় না বা পারে না। আর এই কারণে অনেক সময় তারা ভুল বোঝাবুঝির শিকার হয়। মানুষ ভাবে তারা ঠান্ডা, তারা অনুভূতিহীন, কিন্তু বাস্তবে তারা অনেক বেশি অনুভব করে, শুধু সেটা প্রকাশ করে না। প্রিয় বোন, আপনি যদি এমন হন তাহলে একটা বিষয় মনে রাখবেন, মাঝে মাঝে নিজের অনুভূতিগুলো প্রকাশ করাও জরুরি, কারণ সব কিছু ভেতরে রেখে দিলে সেটা একসময় চাপ হয়ে যেতে পারে। তাই এমন কিছু মানুষ রাখুন যাদের সাথে আপনি নিজের মনের কথা বলতে পারেন। প্রিয় বন্ধু, যারা একা থাকতে ভালোবাসে তারা সাধারণত নিজের জীবনের দায়িত্ব নিজেই নিতে চায়। তারা অন্যের উপর নির্ভর করতে চায় না, কারণ তারা নিজের স্বাধীনতাকে খুব মূল্য দেয়। তারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়, নিজের ভুল থেকে নিজে শিখতে চায়। আর এই স্বাধীনতাই তাদের সবচেয়ে বড় শক্তি। প্রিয় ভাই, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব কিছু একা করার চেষ্টা করলে অনেক সময় আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন। তাই নিজের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে প্রয়োজন হলে সাহায্য নেওয়াও শিখতে হবে, কারণ সাহায্য নেওয়া দুর্বলতা না, এটা বুদ্ধিমত্তা। প্রিয় বোন, এই ধরনের মানুষদের জীবনে শান্তি খুব গুরুত্বপূর্ণ। তারা এমন জায়গা, এমন পরিবেশ, এমন মানুষ বেছে নেয় যেখানে তারা মানসিকভাবে শান্ত থাকতে পারে। তারা অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলে, কারণ তারা জানে মানসিক শান্তি হারালে সব কিছু হারিয়ে যায়। প্রিয় বন্ধু, আপনি যদি আজকের এই কথাগুলো থেকে কিছু শিখতে চান তাহলে এইটা শিখুন, একা থাকা খারাপ কিছু না, কিন্তু একা থাকার মধ্যে নিজেকে হারিয়ে ফেলাও ঠিক না। আপনাকে এমন একটা ভারসাম্য তৈরি করতে হবে যেখানে আপনি নিজের সঙ্গ উপভোগ করবেন, আমার প্রয়োজন হলে মানুষের সঙ্গও উপভোগ করতে পারবেন। প্রিয় ভাই, জীবন একা কাটানোর জন্য না, আবার সবসময় ভিড়ের মধ্যেও থাকার জন্য না। জীবন হলো নিজের মতো করে বাঁচার জন্য, নিজের মতো করে সুখ খুঁজে নেবার জন্য। প্রিয় বোন, আপনি যদি নিজের এই স্বভাবটাকে বুঝতে পারেন তাহলে আপনি নিজের জীবনকে অনেক সুন্দরভাবে গড়তে পারবেন, কারণ আপনি জানবেন আপনি কে, আপনি কি চান, আর আপনি কিভাবে বাঁচতে চান। আর এই স্পষ্টতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। প্রিয় বন্ধু, শেষ পর্যন্ত একটা কথাই বলবো, একা থাকা কোনো সমস্যা না। এটা একটা শক্তি, একটা স্বাধীনতা, একটা সুযোগ নিজেকে জানার, নিজেকে গড়ার, আর নিজের জীবনকে নিজের মতো করে বাঁচার। আর আপনি যদি এই সুযোগটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি জীবনে শুধু সফলই হবেন না, আপনি ভেতর থেকেও শান্তি পাবেন। আর এই শান্তিই হলো জীবনের আসল সফলতা। প্রিয় ভাই, আমার প্রিয় বোন আমার, এখন আমরা এই দীর্ঘ আলোচনার একদম শেষ অংশে এসে দাঁড়িয়েছি, কিন্তু এই শেষটাই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আপনি সিদ্ধান্ত নেবেন আপনি নিজের এই স্বভাবকে কিভাবে দেখবেন, দুর্বলতা হিসেবে নাকি শক্তি হিসেবে। প্রিয় বন্ধু, এতক্ষণ আমরা যা বুঝলাম তা হলো একা থাকতে পছন্দ করা কোনো সমস্যা না, এটা একটা গভীর মানসিক গঠন, একটা সচেতন পছন্দ, আর অনেক ক্ষেত্রে এটা একজন মানুষের পরিণত মানসিকতার পরিচয়। কারণ সবাই একা থাকতে পারে না, সবাই নিজের সাথে শান্তিতে থাকতে পারে না। প্রিয় ভাই, যারা একা থাকতে ভালোবাসে তারা আসলে নিজের ভেতরের জগতে অনেক সমৃদ্ধ হয়।
তারা নিজের চিন্তা, নিজের অনুভূতি, নিজের লক্ষ্য এই সব কিছুকে নিয়ে কাজ করে। আর এই কারণেই তারা অনেক সময় অন্যদের থেকে এগিয়ে থাকে, কারণ তারা নিজের উপর সময় বিনিয়োগ করে। প্রিয় বোন, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই একা থাকার অভ্যেস যেন আপনাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে না ফেলে। কারণ মানুষ হিসেবে আমাদের কিছু সংযোগ দরকার, কিছু সম্পর্ক দরকার, যেগুলো আমাদের মানসিকভাবে শক্তি দেয়। তাই নিজের শান্তি বজায় রেখে সঠিক মানুষদের সাথে সংযোগ রাখাটাও খুব জরুরি। প্রিয় বন্ধু, আপনি যদি একা থাকতে ভালোবাসেন, তাহলে একটা জিনিস মনে রাখবেন, আপনি একা কারণ আপনি দুর্বল না, আপনি একা কারণ আপনি নিজের মূল্য বোঝেন। আপনি জানেন কাকে আপনার জীবনে ঢুকতে দিতে হবে আর কাকে না, আর এই বেছে নেওয়ার ক্ষমতাই আপনার সবচেয়ে বড় শক্তি। প্রিয় ভাই, এই ধরনের মানুষরা জীবনে অনেক বড় কিছু করতে পারে, কারণ তারা নিজের উপর ফোকাস করতে পারে, তারা নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে পারে, তারা অপ্রয়োজনীয় জিনিসের সময় নষ্ট করে না, আর এই ফোকাসই তাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। প্রিয় বোন, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শুধু নিজের ভেতরে ডুবে থাকলে অনেক সময় আপনি বাইরের সুযোগগুলো মিস করতে পারেন। তাই মাঝে মাঝে নিজের কমফর্ট জোন থেকে বেরোয়াও জরুরি। নতুন কিছু শেখা, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, এই সব জিনিস আপনার জীবনকে আরও সমৃদ্ধ করবে। প্রিয় বন্ধু, যারা একা থাকতে ভালোবাসে তাদের একটা বড় শক্তি হলো তারা নিজের সুখ নিজে তৈরি করতে পারে। তারা অন্যের ওপর নির্ভর করে না, আর এই স্বাধীনতাই তাদেরকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তোলে, কারণ তারা জানে তারা একাই নিজের জীবন সামলাতে পারে। প্রিয় ভাই, আপনি যদি আজকে নিজের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আপনি কতটা সময় নিজের সাথে কাটিয়েছেন, আর সেই সময় আপনাকে কত কিছু শিখিয়েছে। আপনি নিজের ভুলগুলো বুঝেছেন, নিজের শক্তিগুলো চিনেছেন, আর এই বোঝাটাই আপনাকে একজন পরিণত মানুষ বানিয়েছে। প্রিয় বোন, আপনি যদি কখনো মনে করেন আপনি একা, তাহলে এই চিন্তাটা বদলান। আপনি একা না, আপনি নিজের সাথে আছেন, আর নিজের সাথে থাকা মানেই আপনি কখনো একা না, কারণ আপনি নিজেই আপনার সবচেয়ে বড় সাপোর্ট। প্রিয় বন্ধু, জীবনে সবসময় সবাই আপনার পাশে থাকবে না, সবাই আপনাকে বুঝবে না, কিন্তু যদি আপনি নিজেকে বুঝতে পারেন, নিজেকে সাপোর্ট দিতে পারেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে পারবেন। প্রিয় ভাই, এখন সময় এসেছে নিজের এই স্বভাবটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করার, নিজের এই একাকিত্বকে শক্তিতে রূপান্তর করার। কারণ আপনি যদি নিজের সাথে শান্তিতে থাকতে পারেন, তাহলে পৃথিবীর কোনো কোলাহল আপনাকে ভাঙতে পারবে না। প্রিয় বোন, শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ। একা থাকা মানে নিজেকে বন্ধ করে রাখা না, একা থাকা মানে নিজেকে তৈরি করা, নিজেকে বোঝা, নিজেকে শক্ত করা, আর তারপর সঠিক সময়ে সঠিক মানুষের সাথে সেই শক্তিটা ভাগ করে নেওয়া। প্রিয় বন্ধু, আপনি যদি আজকের এই কথাগুলো মন দিয়ে অনুভব করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আলাদা, আর এই আলাদা হওয়াটাই আপনার সৌন্দর্য, আপনার শক্তি, আপনার পরিচয়। তাই নিজেকে বদলানোর চেষ্টা করবেন না, নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজেকে গ্রহণ করুন, আর নিজের মতো করে নিজের জীবনকে গড়ে তুলুন। কারণ শেষ পর্যন্ত এই জীবনটা আপনার, এই গল্পটা আপনার, আর এই গল্পের নায়কও আপনি। তাই নিজের শক্তিকে চিনুন, নিজের মূল্যকে বুঝুন, আর নিজের মতো করে বাঁচুন, শান্তিতে, আত্মবিশ্বাসে, আর নিজের সম্পূর্ণতায়।